আমরা এই মুহূর্তে চলে এসেছি চাঁদপাড়া, নিজকাটা, নবীপুর, টুঙ্গিবাড়িয়া, নাওভাঙ্গা, পাখিমারা, আমিরাবাদ, রোশনাবাদ। এটা হিন্দু অধ্যুষিত এলাকা। দর্শক মণ্ডলী, হিন্দুদের জীবনযাত্রা অর্থাৎ তাদের খাবারের যে মানদণ্ডে যে জিনিসগুলি রয়েছে আমরা যদি একটু অবলোকন করি, আসুন আমরা একটু রান্নাঘরে যাই, দেখি দিদি কি রান্না। দিদি আজকে কি রান্না করেছেন আপনি? রান্না করছি মসরা ভাজি, মানে অর্থাৎ কলা গাছের মসরা। এরপর আর কি রান্না করেছেন? আর রান্না করেছি শালগম, মাছ কুচিয়ে পাতায় দিয়েছে, মানে শালগম, মাছ, আর সিম মানে সিম দিয়ে তারপরে পাতায় দিয়ে বর্গে দিয়ে রান্না করেছেন। এটা বর্গে দিয়ে রান্না করা এটার বিশেষ মহত্ব কি? এটা কেন করে থাকেন আপনারা? এটা কেন খান এই খাবারটা? স্বাদের জন্য। ও স্বাদের জন্য। আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা দেখি যে দিদি যেমন মিষ্টি পান খেয়ে তার মুখটি মিষ্টি করে লাল করেছে, ঠিক রান্না। গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতি দেখে ভালোই লাগলো আজ বিকেলবেলা। এই চাঁদপাড়ার প্রাকৃতিক দৃশ্য দেখে আপনারও মন জুড়িয়ে যাবে। তাই কথার ছলে দিদিদের সাথে রান্নার ভাগ বসালাম। আপনারা জানেন কি, এই কলাপাতা দিয়ে যে মাছটি রান্না করা হয়েছে তা খেতে এতটাই সুস্বাদু হয়েছে আপনি না খেলে বুঝবেন না। মানুষ আত্মীয় পরম্পরা এবং এতটাই ভালোবাসে যে দেখুন, ধান থেকে যে খই তৈরি করা হয় সেই খই নিয়ে আসছে আমাদেরকে আপ্যায়ন করার জন্য। হিন্দু বাড়িতে এসে ভালোই লাগলো। আজকে আমাদের সাথে ছিল মনিকা মিত্র, সদর খুলনা থেকে এসেছিল। এই কলাপাতায় আমরা আজকে দুপুরের খাবার খাবো। এত সুন্দর খাবার, এত সুন্দর আইটেম এবং এত সুন্দর রান্না না খেলে আসলে আপনি বুঝতে পারবেন না। আজকে এই চাঁদপাড়ায় যেই ঘটনাটি হয়েছে, যে দৃশ্যটি হয়েছে তা কখনো ভোলার নয়। আমি সারা জীবন আমার স্মৃতির পাতায় রেখে দেব আজকের এই কলাপাতার রেসিপি এবং কলাপাতায় দেয় খাবারে। হিন্দুদের অবশ্য রেওয়াজে আছে শ্রাদ্ধ, পেশাদ এগুলো কলাপাতায় খাওয়ার, কিন্তু আজ আমার নতুন এক অভিজ্ঞতা এই কলাপাতায় খাবার খাওয়ার। যাই হোক, খুব ভালোই লাগলো কলাপাতায় খাবার খেয়ে। এবং আপনারা কোনো এক সময় খেয়ে দেখবেন আসলে কলাপাতা দিয়ে যেই রান্নাটি করা হয়েছে তা আসলে কেমন। আজ এই চাঁদপাড়া এসে অর্পাদের বাসায় খুবই ভালো লাগলো এবং তা আমার সারা জীবন স্মৃতি থেকে যাবে। আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। দেখুন, আমার হাতে যেই জিনিসটি রয়েছে এটা আপনারা যারা বরিশালের আঞ্চলিক মানুষ তারা অবশ্য চিনবেন। আজকে সারাদিনটাই কেটে গেল অর্পাদের এই গ্রামে। অর্পাদের আত্মীয়তা, আন্তরিকতা, ভালোবাসা আমরা মুগ্ধ। অর্পাদের প্রতিবেশী সুকুমার মিস্ত্রি না খেয়ে আর ছাড়লো না, রেখে দিল। খেতে হবে, বসেন দাদা, খাবার রেডি, খেয়ে নিলাম। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ।